আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে, ঈদ উল ফিতর, এই সাতক্ষীরায় এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল, তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে, আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেওয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম, জীবনেও তা বলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। পালার 2টি বাচ্চা, রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা 2 জন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 2 জন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, 2 জন দাদা হতে পারবেন না। কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেনি। কথা আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা, আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা 2 জনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোন নেতার নয়, কোন নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও। আল্লাহ কি এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই। আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, আমরা দোয়া করবো আল্লাহকে ভালোবাসা অপরাধ মানুষ যেন আপনার হতে পারে। সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে শান্তি হলো। সম্মানিত ভাইয়েরা, বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না,
তবে বিচার ইনশাআল্লাহ আমরা আখিরাতে পাবো। শহীদের এই রক্ত মেঝা 6টি জেলা 6টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কি? বলে যে সরকার এই দেশের অংশ, এটাকে স্বীকার করে। আমাদের উপর ঝাল উঠাচ্ছে কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। এই জন্য তারা আমাদের সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো উন্নয়ন করবে না। দিন যায়, রাত পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর গড়ায়। মানুষ হয়তো মনে করে আমি বোধহয় আর মরবো না, আমার ক্ষমতা, আমার তক চিরদিন এইভাবে থাকবে।